কথায় আছে নুন ঝাল চড়তা এরই নাম ভর্তা। স্বাদে গন্ধে মাতোয়ারা, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এতটা টেস্টি এই ভর্তা। কচু শাক তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, একবার হলেও এইভাবে কচু শাকের ভর্তা তৈরি করে দেখবেন। কথা দিচ্ছি স্বাদ ভুলতে পারবেন না, একবার খেলে বারবার তৈরি করবেন। তো কচু শাকের ভর্তা তৈরি করার জন্য আমি এইখানে প্রায় 10 থেকে 12টা কচু শাকের পাতা নিয়েছি, আর এই পাতাগুলো আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে সবুজ কচুর পাতা নিয়েছি, আপনারা চাইলে কালো কচুর পাতা দিয়েও ভর্তাটা তৈরি করতে পারবেন। তো পাতাগুলো কিন্তু খুব পরিষ্কার করে আমি আগে থেকেই বেছে নিয়েছি। তারপরেও পাতার সাথে কিন্তু কিছুটা ডুগা রয়েছে, সেটা আমি কেটে নিচ্ছি। সেই সাথে আমি পাতাগুলো একটার পর একটা দিয়ে ঠিক এইভাবে ভাঁজ করে নিচ্ছি। এতে কিন্তু পরবর্তী কাজটা করতে আমাদের অনেক বেশি সুবিধা হবে। আর যে পাতাগুলো তুলনামূলকভাবে একটু বড় আর ডাঁটিগুলো একটু মোটা, সেগুলো কিন্তু কেটে নিচ্ছি। পাতার সাথে মোটা ডাঁটির অংশ থাকলে সেটা কেটে ফেলে দেওয়াই ভালো। এক এক করে সেম প্রসেসে সম্পূর্ণ পাতা গুছিয়ে নিয়ে তারপর ফিরে আসলাম। এবার এই পাতাগুলো হাতের সাহায্যে চাপ দিয়ে ধরে ছুরির সাহায্যে ঠিক এইভাবে কেটে নিব। যতটা সম্ভব ঝুরি ঝুরি করে আমি পাতাগুলো কেটে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন, আমি ছুরি দিয়েই কেটে নিচ্ছি। সম্পূর্ণ পাতা কেটে নিয়ে তারপর ফিরে আসলাম। দেখেই বুঝতে পারছেন পাতাগুলো কতটা সুন্দরভাবে কাটা হয়েছে। এবার এই পাতাগুলো আমি অন্য একটা পাত্রে নিয়ে তারপর ফিরে আসলাম। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা আমি গরম করে নিচ্ছি। আমাদের কড়াটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষা তেল। এবার এই তেলটা একটু গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু রসুনের কোয়া। এইখানে আমি একটা রসুনের কোয়া সম্পূর্ণটা বের করে নিয়েছি। সবগুলো রসুন আমি মাঝখান থেকে কেটে তারপর পরিষ্কার করেছি, সেজন্য কিন্তু রসুন অনেকগুলো মনে হচ্ছে। তো রসুনটা কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে এবার আমি সমস্ত উপকরণ কিছুক্ষণ ভেজে নেব। এই সময় চুলার আঁচ রাখতে হবে মাঝারি, যাতে করে ভাজার সময় সমস্ত উপকরণ ভালো করে সেদ্ধ হয়ে যায়। প্রায় 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম। দেখেই বুঝতে পারছেন আমাদের সমস্ত উপকরণ কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এই উপকরণগুলো আমি অন্য একটা মিক্সিং বোলে তুলে নিচ্ছি। অবশ্যই তেল ঝরিয়ে তুলে নিতে হবে। সম্পূর্ণ মিশ্রণটা তুলে নিয়ে তারপর ফিরে আসলাম। এবার এই একই তেলের মধ্যে 5টা শুকনো লঙ্কা দিয়ে আমি খুব ভালো করে কড়া করে ভেজে নেব। যত ভালো ভাজা হবে মরিচগুলো থেকে কিন্তু তত ভালো সুগন্ধ বের হবে। একটু কড়া করে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে। তো মরিচটা কিন্তু আমার কড়া করে ভাজা হয়ে গেছে। এবার আমি লঙ্কাগুলো তুলে নিচ্ছি। এবার আমি এই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কচু শাকগুলো। সম্পূর্ণ কচু শাক দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা দেওয়া হলে এবার আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পানি। লবণের উপরে আমি প্রায় 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু কচু শাকে পানি থাকে না, সবসময় ঝরে যায়, সেজন্য অবশ্যই অল্প পরিমাণ পানি দিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। তো ফিরে আসলাম 4 থেকে 5 মিনিট পর।
আমার শাকগুলো কিন্তু প্রায় আংলে গেছে। এবার এই শাকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদবাকি উপকরণগুলো। দিয়ে দিচ্ছি আমি 4 থেকে 5 কোয়া কাঁচা রসুন, সেই সাথে দিয়ে দিচ্ছি আমি 5টা কাঁচা লঙ্কা, সেই সাথে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু পেঁয়াজ কুচি। সমস্ত উপকরণ দিয়ে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। কিছুটা পানি দিয়ে এবার আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব। ফিরে আসলাম 2 মিনিট পর। কচু শাক থেকে কিন্তু কিছুটা পানি ছেড়েছে। আর এবার আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। আর সেই সাথে এখানে মিশিয়ে দিতে হবে একটা সিক্রেট উপকরণ। দিয়ে দিচ্ছি আমি 1 ফালি লেবুর জুস। এতে করে কিন্তু কচু শাকে কোনো রকম গলা ধরবে না। যাদের গলা ধরে তারা কিন্তু এই স্টেপটা অবশ্যই ফলো করবেন। এই লেবু ব্যবহার করার কারণে শাকটা দীর্ঘদিন ভালো থাকবে, আর সেই সাথে কিন্তু একেবারে গলা চুলকাবে না। এবার আমি লেবুটা খুব ভালো করে শাকের সাথে মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দেওয়া হয়ে গেলেই আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। এভাবে 2 মিনিট পর পর উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে 2 থেকে 3 বার। ফিরে আসলাম প্রায় 5 মিনিট পর। তো আমাদের শাকের কিন্তু একেবারে পানিটা প্রায় শুকিয়ে গেছে, আর সামান্য যে পানিটা রয়েছে সেটা আমি নেড়ে চেড়ে এবার শুকিয়ে নেব। তবে এই মুহূর্তে কিন্তু আমি কোনো রকম ঢাকনা ব্যবহার করব না। এই সময় ঢাকনা ব্যবহার করলে শাকের কালার কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিয়ে তারপর ফিরে আসলাম। সম্পূর্ণ শাকটা আমি একটা মিক্সিং বোলে তুলে নিয়েছি। শাকটা এক সাইডে রেখে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবার আমি প্লেটের এক সাইডে নিয়ে নিচ্ছি ভেজে রাখা লঙ্কাগুলো। সেই সাথে লঙ্কার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, যেহেতু আমরা এখানে আগেও লবণ ব্যবহার করেছি। এবার এই মরিচটা আমি খুব ভালো করে ডলে নিব। আপনারা চাইলে এই কাজটা হামানদিস্তায় কিংবা বাটনার মধ্যেও করে নিতে পারেন। আমি হাত দিয়েই করে নিচ্ছি। হাতে মাখা ভর্তার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়। তো মরিচটা কিন্তু ডলে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা এবার আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। ততক্ষণ মাখতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একেবারেই লঙ্কা ও লবণের সাথে মিশে একেবারে নরম ও সফট হয়ে যাচ্ছে। তো প্রায় 1 থেকে 2 মিনিটের মতো মেখে নিয়ে তারপর ফিরে এসেছি। আমাদের লঙ্কাগুলো কিন্তু খুব সুন্দর করে সফট হয়ে গেছে, কিছুটা তুলে রেখে দিলাম। এবার এই পেঁয়াজ লঙ্কার সাথে ভাজা মশলাগুলো দিয়ে দিতে হবে। সম্পূর্ণ ভাজা মশলাগুলো এবার আমি হাত দিয়ে চেপে চেপে ভর্তা করে নিচ্ছি। সমস্ত উপকরণ কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়েছে। ভর্তা করতে কিন্তু তেমন একটা সমস্যা হবে না। এবার আমি শাকগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। শাকগুলো গরম থাকলে অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে। তো কিছুটা মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরিষার তেল। তেলটা দিয়ে এবার আমি সমস্ত উপকরণ আরও একবার খুব ভালো করে ম্যাশ করে নিব। দেখতে দেখতে কিন্তু আমাদের ভর্তাটা ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি হাত ও প্লেট পরিষ্কার করে নিয়ে ফিরে আসলাম। ভর্তার পাতে দিয়েছি 2 টুকরো লেবু, আর সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা যে ভর্তা রেখেছিলাম সেটা দিয়ে আমি পরিবেশন করে দিচ্ছি।
দেখেই বুঝতে পারছেন কতটা মাশাআল্লাহ দেখতে লাগছে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। একবার হলেও রেসিপিটা ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।